শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় অনুশীলনীর 4 থেকে 5 নং প্রশ্নের সমাধান করব। 4 নম্বর বলছে, চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং টিএ ও টিসি দুইটি স্পর্শক কোণ এটিসি সমান 60 ডিগ্রি হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। কোণ 60 ডিগ্রি দেওয়া আছে আর এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে আমাদের। চলো অঙ্ক শুরু করে দিই। অঙ্কের প্রথমে 4 নম্বর সমাধান। প্রথমে আমরা দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি ডি বৃত্তের টি এ ও টি সি দুটি স্পর্শক এবং কোণ এটি সি সমান 60 ডিগ্রি। এখন এ টি সি ও চতুর্ভুজের কোণ টি এ ও সমান কোণ টি সি ও সমান 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। এটা কিভাবে হলো? কারণ বৃত্তস্থ কোণ বৃত্তের স্পর্শবিন্দুতে ব্যাসার্ধের সাথে লম্বভাবে অবস্থান করছে। এই যে বৃত্তর এখানে এ কোণ টি এ ও কোণটা হচ্ছে বৃত্তের সাথে লম্বভাবে অবস্থান করতেছে, আবার টি সি ও লম্বভাবে অবস্থান করতেছে। আমাদের তাহলে এই দুটো কোণের পরিমাণ হলো কি 90 ডিগ্রি, এ কোণের পরিমাণ 90 ডিগ্রি। তাহলে তিনটি কোণের চতুর্ভুজ টি এ টি সি ও চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ আমরা জানতে পারলাম। আর একটি কোণের পরিমাণ এক্স, এক্সটার মান বাইর করতে হবে। তাহলে আমরা জানি যে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা অঙ্ক করি। সুতরাং এটিসি ও চতুর্ভুজে কোণটি এ ও প্লাস কোণটি সি ও প্লাস এটিসি প্লাস কোণ এ ও সি সমান 360 ডিগ্রি। এখানে 4 বৃত্তের চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 4 সমকোণ। টি এ ও পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস এই কোণের পরিমাণ 90 ডিগ্রি 60 ডিগ্রি প্লাস মান বসাইছি এক্স ইজিক্যাল টু 360 ডিগ্রি। এখন আমরা বাম পাশেরগুলো ডান পাশে নিয়ে যাব। তাহলে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হবে, শুধু এক্সটাই বাম পাশে থাকবে। তাহলে এখানে বিয়োগ করলে সবগুলো বিয়োগ করলে হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি অর্থাৎ এক্স কোণের পরিমাণ কত হলো? 120 ডিগ্রি। আবার এসি অধিচাপের উপর দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ এ বি সি এবং কেন্দ্রস্থ প্রভৃত কোণ এ ও সি। চিত্র যায় দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ এ বি সি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ ওয়াই, আর কেন্দ্রস্থ প্রভৃত কোণ বলছে এ ও সি হচ্ছে প্রভৃত কোণ। এই কোণটা হচ্ছে আমাদের প্রভৃত কোণ, আর হচ্ছে সাধারণ কোণ এ ও সি, এটা হচ্ছে সাধারণ কোণ আর এটা প্রভৃত কোণ। মানে আমাদের এই প্রভৃত কোণ থেকে যদি এই কোণটা বাদ দেওয়া হয় তাহলে এখানে আমাদের কোণ এ ও সি বাইর হবে। তাহলে আমরা টোটালে কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে আমাদের কোণ এ ও সি বাদ দিলে আমরা প্রভৃত এ ও সি কোণের পরিমাণটা বাইর করতে পারবো। তাহলে প্রভৃত কোণ এত, 360 ডিগ্রি মাইনাস কোণ এ ও সি সমান 360 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 240 ডিগ্রি। তাহলে প্রভৃত কোণ এ ও সি সমান 340 ডিগ্রি। সুতরাং কোণ এ বি সি সমান হাফ গুণন প্রভৃত এ ও সি কোণ। একই চাপের উপর দ্বন্দ্বমান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এ বি সি কোণ সমান হাফ 240 ডিগ্রি, প্রভৃত কোণের পরিমাণ 240 ডিগ্রি, সেজন্য প্রভৃত 240-এর সাথে হাফ গুণ করলে হয় 120 ডিগ্রি, অর্থাৎ এ বি সি কোণের পরিমাণ হয় 120 ডিগ্রি। তাহলে ওয়াইয়ের পরিমাণ কত হলো? 120 ডিগ্রি। তাহলে এই ওয়াইয়ের মানটা হলো 120 ডিগ্রি। তাহলে আমাদের দুটো পেয়ে গেলাম, একটি এক্সের মান আর একটি ওয়াইয়ের মান। ওয়াইয়ের মানও হচ্ছে 120 ডিগ্রি, এক্সের মানও 120 ডিগ্রি। আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। এখানে কি বলছে? বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি কোণ, বিপরীত কোণ হচ্ছে এ ডি সি কোণ, দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এ বি সি কোণের পরিমাণ তো আমরা আগে নির্ণয় করছি 120 ডিগ্রি প্লাস এডি সি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখন এডি সি কোণের মান বাইর করতে হবে, 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে হয় আমাদের এডি সি কোণ সমান 60 ডিগ্রি। এখন কোণ বি ডি সি সমান এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ বলে, এই যে বি ডি সি কোণ সমান 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। বি ডি সি কোণ
এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন লাল চিহ্ন দেওয়া আছে, লাল চিহ্ন থেকে এই কোণের পরিমাণ, টোটাল এই কোণের পরিমাণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ 1 সমকোণ। তাহলে এখন আসি কোণ বি ডিসি সমান কোণ এ ডিসি প্লাস কোণ এ বি এডিসি এডিবি। এই যে এই কোণ এ ডি সি কোণ প্লাস এ ডি বি কোণ সমান সমান কোণ হচ্ছে বি ডি সি কোণ। দুটো আমরা সাজিয়ে লিখছি, সাজিয়ে লেখার পরে আমরা কোণ এ ডি বি সমান সমান কোণ বি ডি সি মাইনাস এই কোণটা হচ্ছে ডান পাশে থেকে বাম পাশে থেকে ডান পাশে নিয়ে আসলে হবে কোণ এ ডি মাইনাস এ ডি সি কোণ। তাহলে বিডিসি কোণের পরিমাণ কত আমরা 90 ডিগ্রি জানি, 90 ডিগ্রি মাইনাস এডিসি কোণের পরিমাণও জানি, এই যে এখানে আমরা বাহির করছি এডিসি এর পরিমাণ 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের 90 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে হয় কত 30 ডিগ্রি। সুতরাং নির্ণয়ের মান হচ্ছে এক্স ইজিক্যাল টু 120 ডিগ্রি, ওয়াই ইজিক্যাল টু 120 ডিগ্রি এবং জেটের মান হলো 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে। পরবর্তী 5 নম্বর অঙ্কে বলছে একই আকারে একই রকমের কয়েকটি 1 টাকার কয়েন সংগ্রহ করো, কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো, এবার এর চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো বসাও। এই যে চিত্রের মতো কয়েনগুলো বসাও, অনেকটা ক্যারাম বোর্ডের গুটি সাজানোর মতো। হ্যাঁ, এটা ক্যারাম বোর্ডের গুটি সাজানোর মতন। আচ্ছা, উদ্দীপক গেল, আমাদের প্রশ্নে আসা যাক। ক, উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসানো যাবে, চিত্রটি সম্পন্ন করে তা নির্ণয় করো। তাহলে এক চিহ্ন কয়েনের চারপাশে কতগুলো কয়েন বসানো যাবে সে চিত্রটা সম্পন্ন করতে হবে এবং কতগুলো বসানো যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের এখানে দুইটি কাজ আছে, একটি হচ্ছে কয়েন নির্ণয় করতে হবে, আরেকটি হচ্ছে চিত্রটি সম্পূর্ণ করতে হবে। চলো অঙ্ক শুরু করা যাক। সমাধান, মনে ধরি এক্স কয়েনের ব্যাসার্ধ এ। আমরা ব্যাসার্ধ তো জানি না, সাধারণত ধরে নিতে হবে এক্সের ব্যাসার্ধ এ। এখন এক্স কয়েনের কেন্দ্রে কোণ বি ও এ সমান 60 ডিগ্রি আঁকি। ওকে কেন্দ্র করে 2A এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত ABCDEF আঁকি, যা অঙ্কিত কোণের দুই বাহুকে যথাক্রমে এ ও বি তে ছেদ করে। এখন ABCDEF এর পরিধি 2 পাই। আমরা পরিধি 2 পাই, এটা আমাদের 2 পাই আর আরটা কত, আরটা হচ্ছে আমাদের 2R, এটা আমরা ধরে নিয়েছি 2R সমান সমান 4 পাই এ। এবং এবি চাপের দৈর্ঘ্য 60/360 ডিগ্রি গুণন 4 পাই এ, এটা আমাদের সূত্র। সুতরাং কয়েনের চারপাশের সর্বোচ্চ কয়েন বসানো যাবে 4 পাই এ ভাগ 60 ডিগ্রি ডিভাইডেড 360 ডিগ্রি গুণন 4 পাই এ টি। 4 পাই এ গুণন 360 ডিগ্রি ডিভাইডেড 60 ডিগ্রি, এটা ভাগ করলে ভাগের ক্ষেত্রে ভাগ যখন গুণ করা হবে তখন হর লবে যাবে, লব হরে যাবে, গুণন এটার নিচে কিছু নাই মানে 1 ছিল, সেই জন্য 1টা উপরে গেছে আর 4 পাই এ নিচে আসছে। তাহলে আমাদের গুণ করার ক্ষেত্রে এটা 4 পাই আর 4 পাই কাটা যাবে আর 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি এটাই নিচে আসবে। তাহলে সমান সমান 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, এটার ক্যালকুলেশন করলে হয় 6টি। তাহলে আমাদের কয়েনের পরিমাণ কত হবে, 6টি। এখন উপরের চিত্রটি সম্পূর্ণ করা হলো এবং গণনা করে কয়েন সংখ্যা পেলাম 6টি। মানে চিত্রটা সম্পূর্ণ করছি আমরা এখানে। এই যে চিত্র, মানে এক্সটি কয়েন, এই কয়েনের চারপাশে কয়টি কয়েন বসানো যাবে, 6টি। এবি দুটি বাহু নিয়েছিলাম, কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে একটা 360 ডিগ্রিকে 60 ডিগ্রি দিয়ে যখন ভাগ করা হবে তখন আমাদের 6টি বের হবে, 6 হবে। তাহলে সেই 6ই হচ্ছে আমাদের কয়েন সংখ্যা। সো আমাদের এই অঙ্কটা এখানে শেষ হয়ে গেল, কয়ের সমাধান। আমরা এখন যাব ক্ষয়ে। খ নাম্বার অঙ্কে কি বলছে, চিত্রে 1, 2 অর্থাৎ 1, 2 ও এক্স চিহ্নিত বৃত্ত তিনটির কেন্দ্রগুলো যোগ করো, যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা 18 সেন্টিমিটার। চিত্রের সবুজ রঙের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন 1, 2, 3, 1, 2 ও এক্স এই তিনটির মধ্যে এই যে সবুজ রঙের যে আছে
সেটার আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সবুজ রঙের যে চিহ্ন আছে সেই চিহ্নটি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর আমাদের টোটালের পরিসীমা কত? টোটালের পরিসীমা হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। তাহলে অঙ্ক করা যাক। ক্ষয়ের সমাধান। মনে করি 1, 2 ও x কয়েনের বৃত্তের কেন্দ্র যথাক্রমে A, B ও C এবং প্রতিটি কয়েনের ব্যাসার্ধ R। কয়েন তিনটি পাশাপাশি স্পর্শ করার তাদের কেন্দ্রগুলো সংযোগ রেখা একটি সমবাহু ত্রিভুজ তৈরি করে, যার পরিসীমা 18 সেন্টিমিটার। ধরি গঠিত ত্রিভুজটি ABC। এই যে এই ত্রিভুজটি গঠিত হয়েছে, আমাদের এই চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটার ক্ষেত্রফল। তাহলে AB সমান সমান BC সমান সমান CA সমান সমান R প্লাস R। মানে প্রতিটি বৃত্ত, এটাকে যদি কেন্দ্র হয়, B কেন্দ্র, A কেন্দ্র, C কেন্দ্র, তাহলে প্রতিটি কেন্দ্রের R এর পরিমাণ, এটা R এর পরিমাণ আমি 3 বের হয়েছে, আমি লিখছি। এটা পরে তোমরা সবাই বুঝতে পারবে যে 3 কীভাবে লিখলাম। তো এটার পরিমাণ যদি R হয়, এটার পরিমাণ R হয়, তাহলে এটা R প্লাস R, দুইটি R যোগ করলে কেন তো AB বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে AB BC CA সমান সমান R প্লাস R সমান সমান 2R। তাহলে প্রশ্ন মতে ABC প্লাস BC প্লাস CA সমান 18 সেন্টিমিটার। মানে পরিসীমা আমরা ত্রিভুজের পরিসীমা জানি 3 বাহুর যোগফলের সমষ্টি। তাহলে 3 বাহুর যোগফলের সমষ্টি হচ্ছে 18 সেন্টিমিটার। আর AB এর মান কত? AB এর মান হচ্ছে 2R, BC এর মানও 2R। এবার যোগ করলে হয় 6R ইজিক্যাল টু 18। আর 6 দিয়ে 18কে ভাগ দিলে হয় 3। আর এর পরিমাণ হলো 3। এই 3টাই হচ্ছে এখানে, ঠিক আছে? এই 3 হচ্ছে এখানে। তাহলে সুতরাং AB সমান সমান BC সমান সমান CA সমান সমান 2 গুণন 3। মানে এটার হচ্ছে ABC এবং BC, AB এবং BC এবং CA এর হচ্ছে মান 2R। তাহলে 2R, 2R এর মান কত বের হয়েছে? R এর মান 3 বের হয়েছে। তাহলে 2 গুণন 3 সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 6 সেন্টিমিটার। AB বাহুর দৈর্ঘ্য পেলাম 6 সেন্টিমিটার। এটা সবগুলো বাহু সমান, সেজন্য সবগুলো বাহুর পরিমাণ হবে 6 সেন্টিমিটার। আবার ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি? √3/4 গুণন এক বাহুর উপর স্কোয়ার বর্গ একক। তাহলে আমাদের এখানে √3/4 গুণন 6, এক বাহুর দৈর্ঘ্য 6 এর উপর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে হয় 9.3 বর্গ সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিসীমা 60 ডিগ্রি, পরিমাণ 60 ডিগ্রি। ত্রিভুজের মধ্যে প্রতিটি কয়েনের অংশের ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ডিগ্রি গুণন πr স্কোয়ার বর্গ একক। 360 ডিগ্রি 60 ডিগ্রি 360 ডিগ্রি গুণন পাই গুণন আর এর মান কত? আর এর মান আমরা এখানে বের করছি 3। আর এর মানে যে আর এর মান হচ্ছে কিন্তু 3। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে বৃত্তের ব্যাসার্ধের উপর স্কোয়ার, আর এর উপর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে হয় 1/6 গুণন পাই গুণন 9। মানে এটা পুরোটা ক্যালকুলেশন করলে হবে 3π/2 বর্গ সেন্টিমিটার। সুতরাং সবুজ অংশের ক্ষেত্রফল, কারণ আমাদের টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল থেকে প্রতিটি বৃত্তকলার অর্থাৎ 3টা বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলে ওই সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল -3 গুণন প্রতিটি কয়েনের অংশের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি এখানে 9.3 বর্গ সেন্টিমিটার। 9.3 বর্গ সেন্টিমিটার থেকে 3π/2 বর্গ সেন্টিমিটার বাদ দিলে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন ও ভিডিওতে লাইক দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। 9√3 - 9π/2 বর্গ সেন্টিমিটার। এটা ক্যালকুলেটরে একবারে হিসাব করলে হয় 1.45 বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেটরে যদি পায়ের মান না থাকে তো আমি এখানে দিয়েছি পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে সুতরাং নির্ণয়ের ক্ষেত্রফল 1.45 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে পরবর্তীতে অঙ্ক কি বলছে? গ নাম্বার, খাতায় চিত্রের যে কোনো একটি কয়েন সাপ দিয়ে বৃত্ত বানাও, তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো। খুবই একটি সহজ অঙ্ক। আমাদের প্রথমে একটি কয়েনের পরিমাণ নিয়ে সাপ দিতে হবে, তারপরে এই বৃত্তটি
কেন্দ্র নির্ণয় করতে হবে। খাতায় এক্স কয়েনের ছাপ দিয়ে একটি বৃত্ত বানাই। এখন বৃত্তটি কেন্দ্র নির্ণয় করি। আর বৃত্তর প্রথমে আমরা একটা ছাপ দিয়ে বৃত্ত আঁকাইছি, তারপরে এটা আমরা কি করছি, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করছি, যেটা নিচে লেখা আছে বৃত্তটি যে কোনো জ্যা এ বি এবং বিসি নিই। বৃত্তের যে কোনো জ্যা এ বি এবং বিসি নিই। এই এ বি এবং বিসিকে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত দ্বয় আর এস এবং পি কিউ। এই আর এস এবং পি কিউ বাহু বা রেখা বা সরলরেখা যে বিন্দুতে মিলিত হয়, এই ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। এই ও বিন্দুটি হচ্ছে এ বি সি অর্থাৎ এক্স কয়েনের কেন্দ্র। এখন বৃত্তটি যে কোনো এ বি এবং বিসি নিই। এখন এ বি ও বিসি বা লম্ব সমদ্বিখণ্ডিত করি যথাক্রমে আর এস ও পি কিউ। তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, সুতরাং ও বিন্দুই উক্ত বৃত্তের কেন্দ্র। এটা আমাদের হয়ে গেল গ নাম্বারের সমাধান। ঘ নাম্বারে বলছে যে কোনো একটি কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকো। বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসের দ্বিগুণ হবে। তাহলে ঘয়ের সমাধান মনে করি এক্স কয়েনটির ব্যাসার্ধ আর একক এবং আর ব্যাসার্ধের গুণিতক 2r, মানে আর ব্যাসার্ধের গুণিতক 2r। এখন 2r ব্যাসার্ধের দুইটি বৃত্ত এমনভাবে আঁকি যেন তারা বহিঃস্পর্শ করে। এই যে দুইটি বৃত্ত এমনভাবে আঁকা হয়েছে যেন তারা বহিঃস্পর্শ করে। এই যে বহিঃস্পর্শ করছে, এই যে এখানে এটা হচ্ছে বহিঃস্পর্শর বিন্দু। আমরা জানি দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। মানে আমাদের এই যে দুইটি ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধর যোগফলের সমানই হবে তাদের মধ্যবর্তী দূরত্ব, মানে এ বি দূরত্ব হবে দুটি বৃত্তের ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে আমরা ধরি বৃত্তের দুইটির কেন্দ্র যথাক্রমে এ ও বি এবং এ বি সমান 2r প্লাস 2r সমান 4r, বা এ বি সমান 2 গুণন 2r, মানে 2r 4r। এই 4rকে ভাঙালে কী হয়, 2 গুণন 2r। সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান 2 গুণন সাধারণ ব্যাসার্ধ। সুতরাং বহিঃস্পর্শকারী বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। এটা হচ্ছে প্রমাণিত। তা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর যাদের কোনো জায়গায় বোঝার সমস্যা থাকে তাহলে তারা কমেন্টে জানাবে এবং ভিডিওগুলো শেয়ার করবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। সকল শিক্ষার্থীর শারীরিক সুস্থতা কামনা করে আমি এই ক্লাসটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।